ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকে রান্নাটা কিন্তু একেবারে দারুণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আমি আজকে আপনাদেরকে কি দেখাবো। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা চিকেন বার্গারের রেসিপি দেখাবো, যেটা বাড়িতে কিন্তু খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। প্রথমে একটা বোলের মধ্যে 200 গ্রাম মতো চিকেনের কিমা, বড় চামচের 1 চামচ ধনেপাতা কুচি, 1 চামচ ক্যাপসিকাম কুচি, 1 চামচ গাজর কুচি, 1 চামচ বাঁধাকপি কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। এরপর সামান্য পরিমাণের এখানে টেস্ট ওয়াইজ নিয়ে নিতে হবে নুন, নিয়ে নিতে হবে ছোটো চামচের 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ মতো ডার্ক সয়া সস। এরপর খুব ভালোভাবে সব কিছুই একটা চামচের সাহায্যে এটা মিক্স করে নেব। হাত দিয়েও করলে খুব ভালো হয়। তো এই যে দেখুন আমার এটা মিক্স হয়ে গেছে। এরপর আমি এখানে বানটা নিয়ে নেব, বার্গার বান। তো আমি এখানে নর্মাল বান ব্যবহার করছি, যেটা আমার কাছে ছিল। আপনাদের কাছে যদি বার্গার বান থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবেন। এটাতেও কিন্তু টেস্টটা খারাপ লাগে না, বেশ ভালো লাগে খেতে। তো এই নর্মাল বানটা আমি এখানে কেটে রেখে দিলাম। এরপর এখানে আমি একটা প্যান নিয়ে নেব। প্যানের মধ্যে ছোটো চামচে 3 চামচ মতো দিয়ে দেবো সাদা তেল। আপনারা আপনাদের পছন্দের মতো তেল এখানে ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে এলে আমি এবারে প্যাটিগুলো গড়ে নেব। তো পাতলা পাতলা করে প্যাটিগুলো এখানে বানিয়ে নিতে হবে। প্রথমেই একটু মোটা করে দিলাম, এরপর হাতের সাহায্যে আমি এটাকে পাতলা পাতলা করে নেব। এই চিকেন বার্গারের রেসিপিটা খুবই সিম্পল আর খুব সহজভাবে কিন্তু কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এত রকম সবজি যদি নাও থাকে, শুধুমাত্র রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এই কিমা প্যাটিটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে চিকেনের প্যাটিগুলো শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো এরপর দেখুন কিছু ভেজিটেবলস আমি এখানে সটে করে নেব। তো নিয়েছি এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর টমেটো। একে একে এগুলোকেও এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব। এই ফ্রাইং প্যানটা বড় হওয়ার কারণে একসাথেই কিন্তু আমার সব কিছুই রান্না হয়ে যাচ্ছে। চিকেনটাও ফ্রাই হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ভেজিটেবলসগুলো সটে হয়ে যাচ্ছে। এই ভেজিটেবলসের ওপরে আমি 1 পিঞ্চ করে নুন এবং গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব, যাতে টেস্টটা ভালো লাগে। এরপর দেখুন চিকেন যে প্যাটিগুলো ছিল আরও একবার উল্টে দিচ্ছি, আর কালারটাও কিন্তু দেখুন খুব দারুণ এসছে, বেশ লালচে লালচে একটা কালার। আর যে ভেজিটেবলসগুলো আছে এগুলোকেও আমি উল্টে দেব। এই ভেজিটেবলস এবং চিকেনটা প্রায় কিন্তু আমার রান্না হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার একটা সস বানিয়ে নেব। এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি 2 চামচ মতো বড় চামচের, আর বড় চামচের 2 চামচ মতো নিয়ে নেব মেয়োনিজ। এর উপর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণের একটু নুন, আর ছোটো চামচের 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর ছোটো চামচের 1/2 চামচ মতো দিয়ে দিলাম অরিগ্যানো। অরিগ্যানোটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা আরও ভালো লাগবে। এরপর দেখুন খুব ভালো করে মিক্স করে নিলাম, তৈরি হয়ে গেল আমার বার্গারের জন্য সস। এরপর যে বানগুলো ছিল নিয়ে নিলাম, সসটা উপর থেকে দিয়ে দেব, আর পুরো ব্রেডটাতে কিন্তু স্প্রেড করে দিতে হবে এই সসটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই যে দেখুন এরপর একে একে চিকেন প্যাটি আর ভেজিটেবলসগুলো ওপর থেকে দিয়ে দেব। এরকম ধরনের রেসিপি বাড়িতে মাঝে মাঝে বানিয়ে নেওয়াই যেতে পারে, কারণ এই রান্নাতে খুব একটা কিন্তু ঝামেলা থাকে না। আর বাচ্চারাও কিন্তু দেখবেন এরকম রেসিপি খুব পছন্দ করে। তো এই যে দেখুন প্রায় আমার হয়ে গেছে এটা বানানো। ওপর থেকে একটু আরও সস দিয়ে দিলাম। আমার ভিডিও যদি প্রথমবার কেউ দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।